হ্যালো গাইস, আমাদের রাত্রিবেলা রান্না চলছে মেশরুমে। আমাদের রান্না করছে অজয়, অমৃত। এই যে রান্না মশলা হচ্ছে রান্নার। ওইদিকে ডিমের অমলেট হয়ে গেছে। এই যে হাই করছে, মশলা কষা চলছে। আর এদিকে দেখো কত সবজি আছে। এই যে সবজি, ডিম, আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত রকম আছে এখানে। এটা একটা বক্স তৈরি করা হয়েছে মজুরের অত্যাচারে। কাঠে রান্না হচ্ছে। এই যে কত জ্বালানি পড়ে আছে এখানে। এই দুই রাঁধুনি মিলে রান্না করছে। উনুনে ধোঁয়ার জন্য ছবিটা ভালো আসছে না। এই মশলা দিচ্ছে কি, ওটা জিরা পাউডার। মশলার এত সেন্ট বেরিয়েছে আর না গেছে থাকতে পারলাম না। এই হলুদ গুঁড়ো, রাঁধুনি নিজেও কাটছে আর আমাদেরকেও কাটাচ্ছে। শুকনো লঙ্কাগুলো রান্না কেমন হবে জানি না, তবে যেভাবে মশলা সেন্ট ছড়াচ্ছে নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে। নাক বন্ধ না করে থাকা যাবে না। রাঁধুনি খুব খুন্তি নাড়ছে এখন। আর এই চলে আসছে আমাদের আলু। এবার মশলার মধ্যে আলুটা দিয়ে নেবে, আর দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবে। কত কাজ করে এরা দুজনে, সারাদিন কাজের সাইডে গিয়ে কাজ করে, ফের আবার রাত্রেবেলা এসে রান্না করে সবাইকে খাওয়ায়। প্রচুর প্রচুর খাটে এরা দুজনে। এই যে এইটা অজয়, এইটা অমৃত, এরা দুজনে প্রচুর খাটে। সারাদিন কাজের সাইডে গিয়ে কাজ করে, আবার রাত্রিবেলা রান্না করা, ভোরবেলা উঠে রান্না করা, খেয়ে দিয়ে আবার এই কড়াই দিয়ে সব ধুয়ে নিয়ে আসা। প্রচুর কাজ করে দুজনে। আবার মাস্তি করছে। মশলাটা পুড়ে লেগে যাবে। দেখো মশলা কষা আমাদের প্রায় শেষে দেবে, আলু কষাও প্রায় শেষে দেবে। আর একটু কষে নেবে, নিয়ে জল দেবে। আর এই যে এখানে ডিমের অমলেট করে রেখে দিয়েছে, এটা ওই ঝোলের মধ্যে চলে যাবে। সবাই দেখো, যদি কারো বিয়েতে যদি কোনো রাঁধুনি দরকার পড়ে এদের দুজনের সঙ্গে যোগাযোগ করবে। মুর্শিদাবাদের স্পেশাল রাঁধুনি।
বিয়ে বাড়িতেও রান্না করে থাকে এরা, ক্যাটারার। যদি কারো বিয়েতে ক্যাটারার দরকার পড়ে তাহলে এদের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে রাখবো, এদের যোগাযোগ করে নেবে। ক্যাটারার করে, সঙ্গে ডান্স ফ্রি। জল ঢেলে দিয়েছে, জলটা একটু জল না ঝোল আর কি, ঝোল হবে। এটা গ্রেভি, ইংলিশে বলে গ্রেভি। আর এই যে এখানে ভাত, এই যে ভাতটা আগে হয়ে গেছে, দেখো গরম ভাত এরকম ভাপ উঠছে ভাতের থেকে। এই যে ভাত, 8 জনের রান্না এরা 2 জনে একাই করে। যত জল আনা, থালা বাসন ধোয়া, রান্না করা সব এরা 2 জনেই করে। এই যে দেখো, দেখে মনে হচ্ছে যে রান্না করতে পারে। সারাদিন কাজ করে আমার সঙ্গে, ফের আবার এসে রাত্রিবেলা রান্না করে। ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে রান্না করে। আর কত করবে এরা, বলছে একটা বিয়ে করে না, তাও করছে না, নিজেই রান্না করে খাবে, নিজেই ধোয়া পাকলা করবে, সব করবে। চলে এসে আর এক রাঁধুনি, এই যে অমৃত। তখন অজয় রান্না করছিল, এবারে অমৃত রান্না করেছে। এই যে রান্না করছিলাম, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টির জল পড়ছে টিনের থেকে, এই যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি জল পড়ছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, কাজ করার সময় যায় না মোটেও। এই যে তরকারি পড়ছে, ভাব পড়ছে, ধর কীরকম খাওয়া দেয় মনে হচ্ছে। এই ঢেকে দিল আলু সিদ্ধ করার জন্যে, আর দেখাবে না আমাদেরকে রান্না করা। ভালো ভাই, আমাদের ঘরের মধ্যে রান্না হচ্ছে আর বাইরে হচ্ছে বৃষ্টি, দেখতে দেখাবো। বাইরে চলে যাচ্ছে এখন। এই যে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। এটা আমাদের কলোনি, এই যে এটা আমাদের কলোনি। কেমন বৃষ্টি হচ্ছে দেখো। এই কলোনির মধ্যে আমরা থাকি, এটা আমাদের রান্নাঘর। এই যে আমাদের রাঁধুনি দাঁড়িয়ে আছে 2 জন, আর এই পাশে হচ্ছে আমাদের রুম। তারপরে আরও রুম আছে, আরও লোক থাকে, আরও অন্যান্য কাজ করে তারা থাকে। আর এইখানে আমরা এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, ওই ট্যাঙ্কের মধ্যে আমরা ওখানে জল আছে, জলে আমরা চান করি। বৃষ্টি হচ্ছে তাই বাইরে যেতে পারছি না, আকাশ অন্ধকার পুরো। ঢাকা খুলে আবার তরকারি একটু নেড়ে দিচ্ছে, নইলে আর সব নিচে পুড়ে লেগে যাবে, সেই জন্য শুনতে দিয়ে এখন আসছে। আলু সিদ্ধ হয়েছে নাকি তাই চেক করছে এখন রাঁধুনি। হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, হয়েছে হয়েছে হাফ সিদ্ধ, মানে আর কিছুটা সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও, তাই নিজেই সিদ্ধ করতে শুরু করেছে।
আগুনে পারছে না সিদ্ধ করতে, সেই জন্য নিজে সিদ্ধ করতে শুরু করছে। এই যে দেখো এরকমভাবে সিদ্ধ করছে। তোমাদেরও যদি আলু সিদ্ধ না হয় তো তোমরাও এরকমভাবে আলু সিদ্ধ করে নিতে পারো নিজেই। এটা একটা টেকনোলজি, নিজে নিজে আলু সিদ্ধ করা। এই যে এক খন্ডিতে হলো না, এবার দুটো খন্ডি নিয়েছে দুই হাতে, এবার এই যে কোনভাবে যাবো সিদ্ধ করতে শুরু করছে। দেখ আবার কড়াটা উঠে দিস না আবার, টেকনোলজি করতে গিয়ে সারা না খেয়ে থাকতে হবে। দেখো দেখো আবার আলু সিদ্ধ হয়েছে নাকি যেটা চেক করছে, নিজে তখন সিদ্ধ করলো, করে ফের আবার চেক করছে আলু সিদ্ধ হয়েছে নাকি। মানে কতবার চেক করে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। কড়াই থেকে এত ধোঁয়া উঠছে যে কিছু দেখা যাচ্ছে না যে কী রান্না হচ্ছে না হচ্ছে, এত পরিমাণে ধোঁয়া উঠছে কড়াই থেকে। এই যে হাতে নাতা নিয়েছে, এবার মনে হচ্ছে কড়াই নামাবে উনান থেকে। হ্যাঁ কড়াই নামাচ্ছে, এই যে এবার এখানে রেখে দিল। আগুনে একটু জল দিয়ে দেবে, জল দিয়ে নেমে দেবে, নইলে সারা রাত আগুন জ্বলতে থাকবে এরকমভাবে। তাই জন্য একটু জল ছিটিয়ে দিচ্ছে, তাহলে জ্বলন্ত আগুনটাও একটু নিভিয়ে দিতে পারে। এরপরে এই যে এবার অমলেট নিচ্ছে, এই অমলেট এবারে ঝোলের মধ্যে দিয়ে দেবে। এই যে দিচ্ছে, একটা একটা করে দিয়ে দিচ্ছে। কি সুন্দর হাতের কাজ, দেখেছো কি সুন্দর কাজ করে এরা দুজনে। আহা দেখে মন জুড়িয়ে যাচ্ছে কাজ থেকে। আহা দিয়ে দিল, এবার একটু ডুবিয়ে দেবে যাতে ঝোলটা ডিমের মধ্যে চলে যায়, অমলেটের মধ্যে। এবার ডুবিয়ে দিচ্ছে। এত কাছ থেকে দেখাচ্ছি দেখো, এই যে এবার ঢাকা দিয়ে দিলে, নাহলে ইঁদুরে অত্যাচার করবে, সেই জন্য। তো এই ছিল আমাদের রান্নার পর্ব এখানে শেষ। আপনারা দেখুন, খাওয়া দাওয়া করে খেয়ে করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা, বাই বাই।